নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আমি আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে মার্চ মাসে তুলা, বৃশ্চিক, ধনু রাশির কেমন যাবে। রাশি এবং লগ্নের ফলাফল আপনারা লগ্ন থেকেও বিচার করতে পারেন। আমি প্রথমে মার্চ মাসের গোচর নিয়ে একটু বলছি। মার্চ মাসে শনি কুম্ভে অবস্থান করবে 25 নম্বর নক্ষত্রে এবং 25 নম্বর নক্ষত্রেই থাকবে। রাহু অবস্থান করবে মিনে এবং 26 নম্বর নক্ষত্রে সারা মাস ধরেই থাকবে। বৃহস্পতি বিষে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে। মঙ্গল মিনে অবস্থান করছে, এই মিথুনে অবস্থান করছে। মঙ্গল মিথুনে অবস্থান করছে 7 নম্বর নক্ষত্র, এটা বৃহস্পতি নক্ষত্র। রবি 14ই মার্চ পর্যন্ত কুম্ভে অবস্থান করবে, 15ই মার্চ থেকে মিনে অবস্থান করবে। বুধ সারা মাস ধরেই এই বুধ মিনে অবস্থান করবে এবং বুধ নিচস্থ হয়ে থাকবে। 16ই মার্চ এই বুধ বক্রী হবে, অর্থাৎ নিচস্থ বুধ বক্রী হবে। শুক্র মা শুক্র মিনে অবস্থান করবে। শুক্র 1লা মার্চ থেকে মিনে অবস্থান করবে এবং সারা মার্চ মাস ধরেই ওখানেই অবস্থান করবে। প্রথমে আমি তুলা রাশি লগ্ন ধরে বলবো। দেখুন, তুলা হচ্ছে চর রাশি, পুরুষ জাতি, বিষম রাশি, বায়ুতত্ত্বের রাশি। এই তুলা রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সূক্ষ্ম মননশীলতা এবং অনুভূতি শক্তি এদের ভালোই থাকবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে আপনারা তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এইভাবে আমি গুনে গুনে 1 2 3 4 5, পঞ্চমে শনি অবস্থান করছে। পঞ্চম স্থান হচ্ছে কুম্ভ। এই কুম্ভে শনি অবস্থান করছে 25 নম্বর নক্ষত্রে। তুলা রাশির পঞ্চমে অবস্থান করছে রবি। 1লা মাস থেকে 14ই মার্চ কুম্ভে অবস্থান করবে এই রবি। আর 15ই মার্চ থেকে রবি মিনে অবস্থান করবে। তাহলে কি হচ্ছে, তুলা লগ্নের ভাগ্যপতি গ্রহ হলো বুধ। এই বুধ অবস্থান করবে নিচস্থ হয়ে 1 2 3 4 5 6 ষষ্ঠে। ষষ্ঠে বুধ কিন্তু শুভ ফল দিয়ে থাকে, কিন্তু যেহেতু বুধ নিচস্থ তাই ভাগ্যপতি বুধ খুব ভালো রেজাল্ট দেবে না। দশমপতি চন্দ্র, একাদশপতি হচ্ছে রবি। এই রবি ষষ্ঠে কিন্তু শুভ ফল দেবে। গুনুন তুলা থেকে 1 2 3 4 5, 5-এর পর 6, 5 নম্বর বলতে কুম্ভ আর 6 নম্বর বলতে মীন। তাহলে ভাগ্য কেমন যাবে? ভাগ্য মোটামুটি, অর্থনৈতিক দিক থেকে শুভই বলা যায়, কিন্তু মোহ কমাবে। তুলার দ্বাদশে অবস্থান করছে কেতু, রবি নক্ষত্রে অবস্থান করছে, এ কিন্তু মোহ কমাবে। ষষ্ঠ স্থান থেকে আমরা শরীর স্বাস্থ্য বিবেচনা করে থাকি। সামগ্রিকভাবে বলা যায় পেট, লিভার, কিডনি, সুগার সমস্যা হবে, কিন্তু কম হবে। ডাক্তার দেখাবেন, আশা করি সুস্থ থাকবেন। কর্মের দিক বিবেচনা করলে
এটা বলা যেতে পারে। প্রতিকূলতা আসবে, আসলেও সেটা কম হবে, আর্থিক উন্নতি কিন্তু হবে, ব্যবসা কিন্তু ভালো চলবে। আমি ধীরে ধীরে বলছি, প্রত্যেকটা গ্রহের অবস্থান অনুযায়ী আমি ফলাফল বলছি, খুব দ্রুত বলছি না যাতে আপনাদের মাথার উপর দিয়ে না যায়, সেই জন্য খুব ধীরে বলছি। ব্যবসা ভালো চলবে, তবে সাবধান, ধার বাকি কম দেবেন। ভালোই খরচ বাড়বে কিন্তু, এই তুলা লগ্ন রাশির কিন্তু ভালোই খরচ হবে মার্চ মাসে, গ্রহ সংস্থান অনুযায়ী তাই। তবে একটা কথা বলা এখানে উচিত, অপচয় করবেন না, না করাই ভালো। তবে 29শে মার্চের পর শনি যখন জায়গা চেঞ্জ করবে, শনির যখন রাশান্তর হবে, কিছুদিন পর থেকে 29শে মার্চের কিছুদিন পর থেকে কিন্তু শুভ ফল আপনারা পাবেন। বিশেষ করে 15ই এপ্রিলের পর থেকে 16ই মে বেশ ভালো, ওই সময়টা শুভ বলা যায়। অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনারা ওই সময় পাবেন। সন্তান ও নিজের শরীরের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। কবি, শিল্পী, সাহিত্যিক, অধ্যাপক, শিক্ষক এদের কিন্তু ভালোই হবে, এদের অর্থভাগ্য কিন্তু বলা যায় শুভ। আয় উন্নতি হবে, আধ্যাত্মিক দিকে চেতনা বাড়বে, যেহেতু দ্বাদশে কেতু আছে। তবে সন্তানের বিদ্যা নিয়ে এই মাসে একটু চিন্তা থাকবে। আপনারা রং ব্যবহার করতে পারেন, অর্থাৎ পোশাক পরিচ্ছদের রঙের কথা বলছি, সাদা এবং সবুজ। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 6। এবার বৃশ্চিক রাশি লগ্নের কথা বলবো। বৃশ্চিক রাশি ও লগ্ন হচ্ছে জলতত্ত্বের রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি। এরা মানে এই রাশি হচ্ছে স্থির রাশি। অধিপতি গ্রহ মঙ্গল, বৃশ্চিকের অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই মঙ্গল বর্তমানে আছে মিথুনে, বৃহস্পতির নক্ষত্রে আছে। একটা কথা বলি, বৃশ্চিক রাশি এবং লগ্নের মঙ্গল, রবি এবং চন্দ্র শুভ অবস্থায় থাকলে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ ফল প্রাপ্ত হবেই হবে। এই চন্দ্র, রবি, মঙ্গল এরা যদি অশুভ অবস্থায় অবস্থান করে, তাহলে এদের কিন্তু জেদ বৃদ্ধি পাবে, জেদের বশে এরা নিজের ক্ষতি করবে। এমনকি মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে, বর্তমানে মঙ্গল কোথায় অবস্থান করছে? বর্তমানে অবস্থান করছে মিথুনে, পুনর্বসু নক্ষত্র নিয়ে। যাই হোক, এই বৃশ্চিক লগ্নের ভাগ্যপতি হলো চন্দ্র, কর্মপতি হলো রবি। গুণে দেখুন, দশম স্থান হচ্ছে সিংহ, এই সিংহের অধিপতি হলো রবি। তাহলে দশমপতি রবি, এটা পঞ্চমে অবস্থান করছে, খুব ভালো ফল কিন্তু দেবে না। পঞ্চমে রবি কিন্তু ভালো ফল দেবে না, গোচর অনুযায়ী পঞ্চমে রবি ভালো ফল দেয় না। একাদশপতি বুধ, একাদশপতি হচ্ছে বুধ, কন্যার ঘর। এই বুধও কিন্তু অশুভ ফল দিয়ে থাকবে। সপ্তমপতি শুক্র অশুভ। তাহলে কি মানে ফলাফল কি বলা যেতে পারে? বিদ্যাস্থান মোটামুটি শুভ বলা যায়, ব্যবসা মধ্যম যাবে, এটাই আমার মনে হচ্ছে। খুব ভালো ব্যবসা কিন্তু চলবে না মার্চ মাসে। তবে এই বছর কিন্তু মানে 2025 সাল কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের জন্য অনেক কিছু অপেক্ষা করছে, শুভফল কিন্তু পরবর্তীতে প্রাপ্ত হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা মার্চ মাসে ভালোই যাওয়ার কথা। ব্যয় হবে, তবে সঞ্চয় নেই। এই 2025 সালের মাঝামাঝির দিকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে। কর্ম মন্দের ভালো,
ব্যবসা আশানুরূপ সাফল্য নেই, আগেই বললাম ব্যবসা দিক থেকে খুব ভালো হবে না, যেহেতু কর্মপতি শুভ জায়গায় নেই। পারিবারিক অন্য দিক থেকে শুভ হবে না, স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু ভালোই বলা যায়। আর যারা বিদ্যার্থী আছে তাদের শুভ ফল প্রাপ্ত হবে, এটা আমার মনে হচ্ছে। আপনারা যারা বৃশ্চিক লগ্নের এবং রাশির জাতক জাতিকা, তারা লাল, গোলাপি, হলুদ, ঘিয়ে রং ব্যবহার করতে পারেন, ঘিয়ে রঙের পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা 7, 3, 1। এবার আসছি ধনু রাশি, ধনু লগ্ন নিয়ে। ধনু রাশি এবং ধনু লগ্ন, ধনু রাশি হচ্ছে অগ্নি রাশি, দ্বিস্বভাব যুক্ত। বৃহস্পতি হচ্ছে এদের এই রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। এদের কিন্তু লক্ষ্য একটাই থাকে এবং সেই লক্ষ্যেই এরা অটল থাকে। সামগ্রিক রাশি লগ্ন অনুযায়ী বলা যায় বিদ্যায় অমনোযোগী। দেখুন বৃশ্চিক থেকে গুনুন, 1, 2, 3। তৃতীয় স্থানে শনি অবস্থান করছে, তৃতীয় স্থানে শনি অবস্থান করছে। চতুর্থ স্থানের অধিপতি হলো বৃহস্পতি, ষষ্ঠে অবস্থান করছে। বিদ্যায় অমনোযোগী এটা বলা যায়। তবে এবছর ভালোই যাবে যখন শনি, রাহু, বৃহস্পতির রাশান্তর হবে। একাদশপতি অশুভ দেখা যাচ্ছে, একাদশপতি অশুভ। একাদশপতিকে ধনুলগ্নের শুক্র অশুভ অবস্থায় রয়েছে, ফলে আয় কিন্তু খুব একটা হবে না, মধ্যম বলা যায়। প্রথমের দিকে ভাগ্য সহায় হবে, রবির জন্য বলছি। প্রথম দিকে মোটামুটি 14 তারিখ অবধি মোটামুটি শুভ ফল, 15 তারিখের পর কিন্তু অশুভ। সুতরাং 15 তারিখের আগেই সব শুভ কাজ মার্চ মাসে করে নেবেন। ব্যবসা, অধিপতি গ্রহ অশুভ অবস্থায় থাকলেও ব্যবসা খারাপ চলবে না, মধ্যম চলবে ব্যবসা। আয় হলেও বেশি হবে না। কর্মের সাফল্য এই ধনু লগ্নের এবং ধনু রাশির কর্মে সাফল্য পেতে গেলে রবি বুধ ভালো থাকা চাই। রবি বুধ যখনই ভালো অবস্থায় আসবে, ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকারা শুভ ফল প্রাপ্ত হবে। মার্চে সাবধানে থাকতে হবে, হার্ট, লিভার, হাঁটু, ঘাড়, দাঁত, এমনকি বাতজনিত ব্যথা বেদনা এগুলো কিন্তু হতে পারে। ধনু লগ্নের জাতকের রবি যদি শুভ অবস্থানে থাকে তাহলে কি হবে? যশ প্রাপ্তি হবে, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মানসিক কষ্ট পাওয়ার কিন্তু ধনু লগ্নের সম্ভাবনা আছে, ধনু রাশি এবং ধনু লগ্নের। পারিবারিক সমস্যা হবে, ঝামেলা হবে। প্রেম ও প্রীতি মোটামুটি। রং হলুদ, লাল, কমলা, গোলাপি রঙের পোশাক পরিচ্ছদ আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 2, 1 এবং 9। এই সংখ্যাগুলো আপনাদের জন্য শুভ। আমি মোটামুটি 3টি রাশি লগ্ন নিয়ে আলোচনা করলাম। আপনারা অনেকেই মেসেজ করছেন, অনেকেই তাদের সমস্যার কথা বলছেন। সবাইকে একটা কথাই বলবো, প্রত্যেকের অর্থাৎ জাতক জাতিকাদের ন্যাটাল চার্ট আলাদা আলাদা হয়, লগ্ন
আলাদা আলাদা হয়, রাশি আলাদা আলাদা হয়। অতএব তাদের একটা কথাই বলবো, ন্যাটাল চার্ট ভালো মতো বিচার বিবেচনা করে তারপরে ফলাফল বলা যেতে পারে। তাই আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সামান্য আমি দক্ষিণা নিই, আমার চার্জ খুব সামান্য। হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি এই ন্যাটাল চার্ট বিচার বিবেচনা করতে হয়, বিচার বিশ্লেষণ করতে হয়, তাহলে আমাকে দেখাতে পারেন। তবে হোয়াটসঅ্যাপে করতে পারেন, সরাসরি আসতেও পারেন। আমার নৈহাটিতে একটা চেম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে এই অবধি। যদি আমার এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে গিয়ে চাপ দিন এবং অল অপশান সিলেকশন করুন। আপনারা সবাই ভালো থাকবেন। আমি একবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মুখে বলে দিচ্ছি, 8609039361। আপনাদের শুভকামনা জানিয়ে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম।